11 জুন 2024 আপনাদের প্রিয় চ্যানেল ওনওয়ে কলকাতা থেকে রওনা দিল এক নতুন অভিজ্ঞতার খোঁজে। ভারতবর্ষের অন্যতম সেরা এবং কঠিন ট্রেক রুট হামতা পাস জয়ের লক্ষ্যে আজ আপনাদের চ্যানেল রওনা দিল। আজকে থেকে শুরু করে আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন এপিসোডের মাধ্যমে আমরা হামতা পাসের এই দুর্গম পথের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। 12329 ওয়েস্ট বেঙ্গল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস প্রতি সপ্তাহের মঙ্গলবার শিয়ালদা থেকে 1:10 দিল্লির আনন্দ বিহার টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যায়। অত্যন্ত দ্রুতগামী এই ট্রেনটি শিয়ালদা থেকে দুপুরবেলা ছেড়ে মাত্র 20 ঘন্টার মধ্যেই নিউ দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয়। মাত্র 7টি স্টেশনে হল্ট দেওয়া এই ট্রেনটি যাত্রীদের অনেকটাই কম সময়ে গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে। একটা রাত কাটাতে হতো ট্রেনটায়, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা বাড়ি থেকেই করে নিয়ে উঠেছিলাম ট্রেনে। আমাদের টিকিট ছিল থার্ড এসিতে। জুন মাসের এই তীব্র দাবদাহের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্যেই থার্ড এসির সুবিধা আমরা নিয়েছিলাম, নয়তো আমরা বাজেট ট্রিপ করতেই বেশি পছন্দ করি। মাথাপিছু থার্ড এসির ভাড়া পড়েছিল 1677 টাকা করে। দেখতে দেখতে অনেকগুলো স্টেশন যখন পেরিয়ে যাচ্ছে, মনের মধ্যে একটা চাপা ভয় সবসময়ই কাজ করছে। সামনে কেমন অভিজ্ঞতা হতে চলেছে সবটাই আমাদের অজানা। কফির কাপে চুমুক আর এসির কম্পার্টমেন্টের বড় উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছি তখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন বাড়ির কারোর সাথেই কোনো মাধ্যমেই কোনো রকম যোগাযোগ থাকবে না। পরিস্থিতির প্রতিকূলতা তখনও আমাদের অজানা। কিছু সামান্য ইনফরমেশন আর স্টাডি করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া যাকে বলে। বুঝতে পারছিলাম না বাইরের বিদ্যুতের ঝলকানিটা আগামী কয়েকদিনের পরিস্থিতির জন্যে আমাদেরকে সতর্ক করছিল কিনা। জীবনের প্রথম ট্রেক, দুশ্চিন্তা এবং ভালো লাগা তো আছেই। দুঃসাহসিকতা দেখিয়ে বাড়ি থেকে যখন বেরিয়েই পড়েছি, তখন পিছনে তাকাবার আর কোনো অবকাশ নেই। অনেক এদিক সেদিক ভাবতে ভাবতে যখন রাতের খাবারটা খেয়ে শুলাম, তখন ট্রেন এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জাংশনে, যাকে আমরা মুঘল সরাই বলেও চিনি। লোয়ার বার্থের বাঙালি ফ্যামিলিটাও তখন গভীর ঘুমে আচ্ছন্ন। 3:05 কানপুর, তখনও আমরা জেগে। তারপর এক ঘুমে সকাল দেখলাম গাজিয়াবাদে। আর কিছুক্ষণ তারপরই আমরা নামব রাজধানীতে। 20 ঘন্টার যাত্রাপথ সম্পূর্ণ করে সঠিক সময়ে ট্রেন পৌঁছালো আনন্দ বিহার টার্মিনালে। যেতে হবে এখনও অনেক দূর। পরবর্তী পথের সন্ধান নিয়ে আপনাদের সামনে আবারও ফিরব আরেকটি ভিডিও নিয়ে। এখনও পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।